লাগামহীন মূল্যস্ফীতি, ঋণ পরিশোধের চাপ এবং রাজস্ব আয় বাড়ানো আগামী বাজেটের বড় চ্যালেঞ্জ বলে মনে করছে সিপিডি। রবিবার প্রাক বাজেট আলোচনায় বক্তারা বাজেটের ব্যয় ব্যবস্থাপনা নতুন করে পর্যালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। আলোচনায় উঠে আসে ব্যাংক ও আর্থিক খাতের দুর্নীতি এবং বিদ্যুৎ খাতের অপচয়ের প্রসঙ্গ। লাগামহীন মূল্যস্ফীতিতে নাকাল দেশের মানুষ। নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের প্রায় সবাই। এই অবস্থায় আগামী জুনে 2024-25 অর্থ বছরের বাজেট দিতে যাচ্ছে সরকার। গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে, নতুন সরকারের প্রথম বাজেটের বড় চ্যালেঞ্জ হলো জিনিসপত্রের দামের লাগাম টানা। সিপিডির গবেষণা বলছে, কর্মসংস্থান হয়, শিক্ষার মান বাড়ে এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়, এমন বাজেট চায় জনগণ। মূল্যস্ফীতি সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরেও এখনো অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলেছে। আমাদের ঋণের ঝুঁকি বাড়ছে। প্রবৃদ্ধির যে ধারা ছিল সেই প্রবৃদ্ধির হারের কিছু শ্লথকরণ হয়েছে, কিছুটা ধীর হয়ে যাচ্ছে। অর্থাৎ খরচ করার সক্ষমতা সরকারের আরো অনেক সংকুচিত হয়ে যাচ্ছে। বিদেশি ঋণ পরিশোধের ঝুঁকিও বাড়ছে বলে মনে করেন তিনি। এতদিন আগ পর্যন্ত আমরা বলতাম যে বাংলাদেশ কোনোদিন ঋণের খেলাফি করেনি কিন্তু এখন আমরা জানি অন্তত $5 বিলিয়ন এখনো আমরা দিতে পারছি না, অনাদায়ী অপরিশোধিত রয়েছে সরকারের পক্ষ থেকে। সরকারের ব্যয় ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্যরাও। বলেন, সীমাহীন দুর্নীতি আর জবাবদিহিতার অভাব আরো প্রকট হচ্ছে। আমাদের ব্যাংকিং সেক্টরকে যদি আমরা ট্রুলি রিফর্ম করতে না পারি, বছরে 4 বার ইলেকট্রিসিটির দাম বাড়বে। আপনি ইচ্ছা মতো আপনার সেক্টর চালাবেন আর সেইটার পয়সা আপনি একদিন সকালে আমাকে নোটিফাই করে দেবেন যে আমি 10% বাড়াইছি, 15% বাড়াইছি, আমাকে দিতে হবে। সেটা তো হবে না। এইবার ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছেন দুর্নীতির জিরো টলারেন্স। এই জায়গায় যদি না যেতে পারি তাহলে যত এই যে বাজেটে বাড়ান তার যা কিছুই করেন কোনো কাজে আসবে না। সিপিডি বলছে, চলতি অর্থ বছরের প্রবৃদ্ধি হতে পারে 4%। তবে সিপিডির সঙ্গে দ্বিমত পোষণ করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী। ব্যয়টার খুব বেশি প্রয়োজন। আমি দেখছি যেহেতু পরের টাকা ব্যয় করছি আমরা জনগণের, আমি মনে করি এটা আমার একটা বদ্ধমূল ধারণা, ব্যয় হওয়ার প্রচুর স্কোপ আছে। ভেরি অর্ডিনারি থিংস, কলমে কাগজে সর্বত্র আগামী বাজেটে শিক্ষায় শতকরা 3 ভাগ, স্বাস্থ্যে 2 ভাগ এবং সামাজিক সুরক্ষা খাতে 3 ভাগ অর্থ বরাদ্দের তাগিদ দেন আলোচকরা। অর্থনীতিতে নারীর অন্তর্ভুক্তি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।